এক শান্ত অপরাহ্নে প্রফেসর অবিনাশবাবু তাঁর কলেজের শেষ বর্ষের ইতিহাস ক্লাসে এসে গম্ভীর মুখে দাঁড়ালেন। সামনে বসা এক ঝাঁক তরুণ ও তরুণী, যাদের চোখে ভবিষ্যতের অজস্র স্বপ্ন। অবিনাশবাবু ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে চক দিয়ে একটি বাক্য লিখলেন, ইতিহাসের চাকা এবং সময়ের অমোঘ নিয়ম। তিনি ছাত্রদের দিকে ঘুরে শান্ত গলায় বলতে শুরু করলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে। তাই যারা অবতার রূপে জন্ম নিয়েছেন, যেমন রাম, কৃষ্ণ, রাধা, এদেরও মৃত্যু হয়েছিল। ক্লাসে একটা মৃদু গুঞ্জন উঠল। সনাতন বিশ্বাসের বাইরে গিয়ে ইতিহাসের নিরেট সত্যটা অবিনাশবাবু তুলে ধরছিলেন। তিনি থামলেন না, বলে চললেন, এরা সবাই ইতিহাসের পাতায় মৃত। এরা ইতিহাস পড়েছিলেন, তাই বলা যায় ইতিহাসের ছাত্র ছাত্রীদেরও মৃত্যু আছে। ছাত্ররা বুঝতে পারল, প্রফেসর শুধু অতীতের রাজকাহিনী পড়াচ্ছেন না, তিনি জীবনের সবচেয়ে বড় দর্শনটা শেখাচ্ছেন। কৃষ্ণ যদুবংশ ধ্বংসের পর বনে ব্যাধের তীরে দেহ রেখেছিলেন, রামচন্দ্র সরজু নদীতে মহাপ্রস্থান করেছিলেন। তাঁরা এসেছিলেন মর্তের নিয়ম মেনে চলতে। অবিনাশবাবু জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেবত্ব যাই হোক না কেন, প্রত্যেকে মানব শরীরে জন্ম নিয়েছেন, তাই মৃত্যুবরণ করেছিলেন। সে অভিশাপেই হোক বা আঘাতে। গান্ধারীর অভিশাপ হোক বা জরা ব্যাধের বান, দেহ ধারণ করলে মহাকালের খাতায় নাম লেখাতেই হয়। ক্লাসের ঘণ্টা পড়ল। ছাত্ররা বুঝতে পারল, ইতিহাস কেবল মৃত মানুষদের গল্প নয়, তা আসলে আমাদের মতো রক্তমাংসের মানুষেরই এক অনন্ত যাত্রাপথ, যার শেষ স্টেশনটি হল মৃত্যু। এক শান্ত অপরাহ্নে প্রফেসর অবিনাশবাবু তাঁর কলেজের শেষ বর্ষের ইতিহাস ক্লাসে এসে গম্ভীর মুখে দাঁড়ালেন। সামনে বসা এক ঝাঁক তরুণ ও তরুণী, যাদের চোখে ভবিষ্যতের অজস্র স্বপ্ন। অবিনাশবাবু ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে চক দিয়ে একটি বাক্য লিখলেন, ইতিহাসের চাকা এবং সময়ের অমোঘ নিয়ম। তিনি ছাত্রদের দিকে ঘুরে শান্ত গলায় বলতে শুরু করলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে। তাই যারা অবতার রূপে জন্ম নিয়েছেন, যেমন রাম, কৃষ্ণ, রাধা, এদেরও মৃত্যু হয়েছিল। ক্লাসে একটা মৃদু গুঞ্জন উঠল। সনাতন বিশ্বাসের বাইরে গিয়ে ইতিহাসের নিরেট সত্যটা অবিনাশবাবু তুলে ধরছিলেন। তিনি থামলেন না, বলে চললেন, এরা সবাই ইতিহাসের পাতায় মৃত। এরা ইতিহাস পড়েছিলেন, তাই বলা যায় ইতিহাসের ছাত্র ছাত্রীদেরও মৃত্যু আছে। ছাত্ররা বুঝতে পারল, প্রফেসর শুধু অতীতের রাজকাহিনী পড়াচ্ছেন না, তিনি জীবনের সবচেয়ে বড় দর্শনটা শেখাচ্ছেন। কৃষ্ণ যদুবংশ ধ্বংসের পর বনে ব্যাধের তীরে দেহ রেখেছিলেন, রামচন্দ্র সরজু নদীতে মহাপ্রস্থান করেছিলেন। তাঁরা এসেছিলেন মর্তের নিয়ম মেনে চলতে। অবিনাশবাবু জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেবত্ব যাই হোক না কেন, প্রত্যেকে মানব শরীরে জন্ম নিয়েছেন, তাই মৃত্যুবরণ করেছিলেন। সে অভিশাপেই হোক বা আঘাতে। গান্ধারীর অভিশাপ হোক বা জরা ব্যাধের বান, দেহ ধারণ করলে মহাকালের খাতায় নাম লেখাতেই হয়। ক্লাসের ঘণ্টা পড়ল। ছাত্ররা বুঝতে পারল, ইতিহাস কেবল মৃত মানুষদের গল্প নয়, তা আসলে আমাদের মতো রক্তমাংসের মানুষেরই এক অনন্ত যাত্রাপথ, যার শেষ স্টেশনটি হল মৃত্যু।